এই আমগুলোর দাম বাজারে স্বাভাবিক আমের চেয়ে অনেক বেশি, কারণ এর বীজ নেই, খাওয়ার জন্য শতভাগ ব্যবহারযোগ্য। তবে এই পদ্ধতির মূল সফলতা নির্ভর করে মিউটেশন সিলেকশন এবং টিস্যু কালচারের মতো আধুনিক কৃষি বিজ্ঞানের ওপর। চীনা কৃষি বিজ্ঞানীরা বিশেষভাবে এমন প্রজাতির আমের ডাল বেছে নেন যেগুলো বীজ ছোট বা সম্পূর্ণ অনুপস্থিত হয়। এরপর সেই প্রজাতিকে নিয়ে চলে পরীক্ষামূলক চাষাবাদ। বীজবিহীন আম শুধুই খাবার সুবিধা নয়, এটি কৃষকদের জন্য বিশাল বাণিজ্যিক সুবিধাও বয়ে এনেছে। ছোট জায়গায় কম গাছ লাগিয়ে অনেক ফল পাওয়া যাচ্ছে, পরিবহন সহজ হচ্ছে, রপ্তানির জন্য বক্সিং সহজ হচ্ছে এবং ভোক্তারাও এতে খুশি। বিশেষ করে হোটেল, রেস্টুরেন্ট ও বিদেশি আমদানিকারকরা এই জাতের আম কিনতে আগ্রহী, কারণ বীজ না থাকায় ফলের অপচয় নেই। চীনের এই উদ্ভাবনী পদ্ধতি এখন শুধু চীনের মধ্যেই সীমাবদ্ধ নেই। দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশ ইতোমধ্যে এই কলম লাগানো বীজহীন আম চাষে আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশেও এর ব্যবহার শুরু হলে চাষিরা লাভবান হতে পারেন, বিশেষ করে যারা নিরীক্ষাধর্মী বাণিজ্যিক কৃষিতে আগ্রহী।